কারণ তারা সেখানে দেশদ্রোহী তৈরি করে। আজকের পশ্চিমবঙ্গের বাংলায় এখানে কেন আজকে লেনিনের মূর্তি থাকবে? যাদবপুরের লেনিনের ভূমিকা কি আছে? যাদবপুরের লেনিনের ভূমিকা কি? লেনিন আছে বলে আজকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে এতগুলো দেশদ্রোহী বেরোচ্ছে। এসএফআই মানেই দেশদ্রোহী, এসএফআই মানেই হচ্ছে সন্ত্রাসবাদ। ভারতের পরে তারা স্লোগান তোলে ভারত তেরে টুকরে হোঙ্গে। তারা তো আজকের টপিকস হয়ে যাক রাষ্ট্রবাদী ভার্সেস রাষ্ট্র বিরোধী। ঘর, চেম্বার, লাইব্রেরি সর্বত্র যেখানে যত বই ছিল একটা একটা করে পেজ উল্টে খুঁজতে লাগলাম দেশের স্বাধীনতা আন্দোলনে কতজন আরএসএস মরেছিল। বিজেপির জন্ম 1980 সালে, তাই খুঁজিতে চাহি না আর। আরএসএসের জন্ম হয়েছিল 1925 সালে। জানতে চাইলাম কতজন অংশগ্রহণ করেছিল দেশের স্বাধীনতায়। রাষ্ট্রবাদী মানে যারা রাষ্ট্রের পক্ষে বলে কথা, কই আরএসএস তো নাম লেখায়নি আনতে স্বাধীনতা। যাদের বলছে দেশ বিরোধী সেই কমিউনিস্টরা জন্ম নিয়েছিল 1920 সালে ভারতে, শহীদ হয়েছিল দেশের জন্যে আনতে স্বাধীনতা। অগণিত কমিউনিস্ট, বলতে পারবো না এত নাম, যারা দেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে হয়েছিল কুরবান। জয় হিন্দ আবিদ হাসান প্রথম বলেছিলেন। তিনি নেতাজির আজাদ হিন্দের সেনাপতি ছিলেন। তিরঙ্গা পতাকাতেও ছিল না আরএসএসের অবদান। তারাই বলছে তারাই নাকি ভারত মাতার যোগ্য সন্তান। শ্রেণী সংগ্রাম, দেশ স্বাধীনে ব্রত ছিলেন যত কমিউনিস্ট, ছিল যত ব্রিটিশের জেলখানা, যা নাম পাবি খুলে দেখ লিস্ট। কাকা বাবুর সঙ্গে থেকে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন কবিতা বিদ্রোহী, যে কবিতা ব্রিটিশের ঘুম উড়িয়েছিল, করত ত্রাহি ত্রাহি। তাই তো কবি লিখেছিলেন 7 সমুদ্র 13 নদী পার, দ্বীপান্তরে আন্দামান। বাণী জেথা ঘানি টানে নিশিদিন, বন্দি সত্য ভানিছে ধান। হায় শৌখিন পূজারী বৃথাই দেবীর শঙ্খে, দিতেছ ফুঁ পুণ্য বেদীর শূন্য ভেদিয়া, ক্রন্দন উঠিতেছে শুধু। একমাত্র কমিউনিস্টরা এমন লড়াই দিয়েছিল সাথী, ইনকলাব জিন্দা।